সবার জীবনে সুখ দুঃখ মিলেই আছে। তবে আমার জীবনটা ছোটবেলা থেকেই কষ্টে কষ্টে গেল। তো এখন কি একটু সুখের দেখা পাবো না? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? আমার নাম প্রীতি। আপনার বাড়ি? শেরপুর ঝিনাইগাতি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বৃদ্ধ দাদা দিয়েছে বিছানায় পড়া, ছোট একটা বোন আছে এতিমখানায়, বাবা মা তো মারাই গেছে। আচ্ছা আপু, আপনার জীবনে কি কখনো সুখের দেখা পান নাই? এখন পর্যন্ত পাইনি। আমরা শুনেছি আপনি ছোট থেকে বড় হয়েছেন অনেক কষ্টে, এতিমখানায় পড়াশোনা করেছেন, এটা কি সত্য? হ্যাঁ, এতিমখানায় বাবা মা মারা যাওয়ার পরে দুনো বোনটাকে দিয়ে দিল এতিমখানায়। এতিম পাড়া দেওয়ার পরের থেকে ওখানেই মানুষ হয়েছি। এখন পর্যন্ত ফ্যামিলি পরিবার নিয়ে একটা সুখের আশা করতে পারি নাই এবং কি সামনের দিকেও আগাইতে পারিনি। আচ্ছা, আপনি আহ, কিভাবে বা কোন মাধ্যমে জেনেছেন যে আমাদের এখানে আসলে আহ, ভালো হাজবেন্ড পাওয়া যায় বা আমাদের এখান থেকে অনেক ভালো ভালো জায়গায় মানুষের বিয়ে হয়, এটা আপনি কোত্থেকে জানতে পারছেন? এটা জানতে পারছি আমার সাথে এতিমখানা থেকে একটা মেয়ে এখানে এই মাধ্যমে আসছে, আসার পরে ওনার বিয়ে হয়েছে। ভালো একটা প্রবাসী ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। হওয়ার পরে বাড়িতে গেছে, ওখানে পাঠাইছে, তারপর সে আমাকে বললো যে এরকম এরকম। তারপর আমার দাদা দাদির সাথে কথা বললো, আমার দাদি বলতেছে না, গরিবের কপাল, আল্লাহ যা করে তাই ভালো। তো ওই মা যৌতুক নেই বিয়ে হচ্ছে না তাতে গিয়েছে, এখন বিডিআরতে যায় কি বিয়ে বসতে হবে, এটা মান ইজ্জতের বিষয়। তো আমার দাদি রাজি হলো না। তারপর ভাইয়ারা সন্ধান পাইয়া তারপর ওদের সাথে কথা বললো, পরে ওনারা যাই আমাকে বাড়ি থেকে নিয়ে আসলো। যাই হোক, আমরা আশা করবো যেহেতু আমাদের চ্যানেলে আপনি আসছেন, আমাদের চ্যানেলের মাধ্যমে যে কোনো একটা ভালো বড় মনের একজন মানুষ আপনার দায়িত্ব নেবে, এটা আমরা আহ, আশা করি খুব দ্রুতই আপনার যে কোনো একটা ব্যবস্থা হবে। তো আপু, আপনি কেমন মনের মানুষ চান? আপনার চাহিদাটা কেমন সেটা একটু আমাদেরকে বলবেন? দেখেন ভাইয়া, আমার চাহিদা বলতেই মাটি। কেন মাটি? যে মাথার উপরে কোনো ছায়া নাই, গার্জিয়ান নাই, যে উনারা দেখে শুনে দিতেছে বা আমি এটা পছন্দ না ওটা পছন্দ বলতে পারবো, সেই চাহিদাটা নাই। কেন নাই? যে আমি কোনো কিছু বাইচ্ছাও কোনো কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রেতে কোনো বয়স্ক পুরুষ হইলেও বা বিবাহিত পুরুষ হইলেও বা যেই আমার দায়িত্ব নিতে যায়, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। শুধু একটা মাথার উপরে ছায়া চাই মনের মতো। আচ্ছা, খুবই খুবই ভালো। সুপ্রিয় দর্শক, আপনারা দেশে অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আপনারা শুনলেন বিথিয়াপুর জীবনের গল্প। আপনারা যদি কেউ বিথিয়াপুর দায়িত্ব নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে। দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতেই একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা ইনশাল্লাহ ওনার সাথে কথাবার্তা বলাই দিব, যোগাযোগ করাই দিব। অযথা কেউ ফোন কল করে বিরক্ত করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।